প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের গত কয়েকটি ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অংশ থেকে 9.1 শেষ করেছিলাম। শেষ করার একদম শেষ ক্লাসে আমি 9.2 এর সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কীভাবে সূত্রগুলো আমরা পেতে পারি। ঠিক আছে, এখন আমি 9.2 থেকে অঙ্কগুলি করে দিব। দেখো, প্রথমে আমি এখানে প্রথম থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপসের অঙ্ক। আমি সরাসরি 8 নম্বর অঙ্কে চলে যাব। 8 থেকে 11 কি বলছে এখানে, মান নির্ণয় করো। মান নির্ণয় প্রশ্ন দেখো, আমি 8 নম্বর অঙ্কটা করি। 8 নম্বর অঙ্কটা প্রশ্ন কি বলছে এখানে, 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস। ঠিক আছে, তোমাকে ফার্স্টে কি করতে হবে, স্কোয়ারটা উঠাইতে হবে। আমি কি লিখব, 1 - cot 60 ডিগ্রি হোল স্কোয়ার, আর নিচে কি লিখব, 1 প্লাস cot 60 ডিগ্রি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন cos 60 ডিগ্রি মান কত হবে? আমি আগে বলেছিলাম যে তোমরা কত ক্লাসে যদি লক্ষ্য করে থাকো তাহলে আমি বুঝিয়েছিলাম যে কিভাবে সাইন এবং ট্যান এই দুইটা মান মুখস্থ থাকলে বাকিগুলো মান আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো। দেখো, tan cot 0 30 আর হচ্ছে 60, যেটা tan 30 ডিগ্রি যে মানটা হবে সেটাই হবে cot 60 ডিগ্রি মান। tan 30 ডিগ্রি মান কি ছিল, 1/√3, তাহলে cot 60 ডিগ্রি মান কত হবে, 1/√3। তাহলে এখানে কি হবে, 1 - 1/√3 হোল স্কোয়ার 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার। তোমার এখানে কটের জন্য পুরোটার জন্য তোমাকে আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি শুধু ট্যানেরটা মনে রাখবা, তাহলে কটেরটা বের করতে পারবা। এখানে হোল স্কোয়ার হলে কি হবে, 1 - 1/3 রুট স্কোয়ার কাটাকাটি যাবে, আর এখানে কি হবে 1 প্লাস 1/3। এবার আমরা কি করব, লসাগু করব। এখানে লসাগু হচ্ছে 3, 3 একে 3 প্লাস 1, এখানে লসাগু 3, 3 একে 3 মাইনাস 1। এখানে কত হবে, এখানে হবে 2/3 ডিভাইডেড বাই 4/3। এই দুটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। যেহেতু ভাগ আকারে আছে তাহলে এখানে আমরা গুণ করলে নিচেরটা উল্টে যাবে, 3/4 হবে। এখানে 3 কাটা, আর এখানে হবে 2 × 2 = 4, এখানে 1, তাহলে হাফ। এটাই আনসার। ঠিক আছে, সেমভাবে তোমরা 10 নম্বরটা করতে পারবা। আর 9 আর 11 থেকে আমি একটা করে দিব। দেখো, 9 নম্বরটা করে দিচ্ছি। 8 নম্বরের মতো করে তোমরা 10 নম্বরটা করে নিবা, এটা তোমাদের SW। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে 9 নাম্বার করে দিচ্ছি। tan 45 sin স্কোয়ার 60 tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি। ঠিক আছে, ফার্স্টে এখানে দেখো tan 45 sin 60 tan 30 tan 60। দেখো এবার ফার্স্টে তোমাকে স্কোয়ার, একটাতে স্কোয়ার আছে তাহলে তোমাকে স্কোয়ারটা উঠাইতে হবে। tan 45 ডিগ্রি, এখানে আমি কি লিখবো, sin 60 হোল স্কোয়ার। এভাবে লিখলে ক্যালকুলেশন করতে সহজ হবে। tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি। তোমাদের নিশ্চয়ই এতদিনে তোমাদের ত্রিকোণমিতিক মানগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাহলে আমাকে হেল্প করো, বলো tan 45 ডিগ্রি কত হবে, 1। sin 60 কত হবে, sin 60 হচ্ছে √3/2 হোল স্কোয়ার। tan 30 কত হবে, tan 30 হবে একটু আগে বলেছিলাম 1/√3, আর tan 60 কত, শুধু √3। ঠিক আছে, তাহলে এখানে √3 কাটাকাটি যাবে, আর এখানে 1 তো গুণ করলে ওই সংখ্যাটা বসে যাবে, এখানে হবে √3/2 হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কি হবে, 3/4। √3 হোল স্কোয়ার হচ্ছে 3, 2 স্কোয়ার হচ্ছে 4। এটাই অ্যান্সার। একদম সহজ, তবে অঙ্কগুলো একদমই সহজ। তাহলে তোমাকে ত্রিকোণমিতিক মানগুলা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে, বারবার বলছি। এখন দেখো, তোমরা 8 থেকে 11 পর্যন্ত ছিল মান নির্ণয়। এখন আমরা করব 12 থেকে 17। এগুলো সবগুলি হচ্ছে দেখা হচ্ছে, মানে
দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তোমাকে মিলাইতে হবে। লক্ষ্য করো, প্রথমত আমরা কোনটা করব, 12 নাম্বার দেখো। cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আগের মতো আমি কি করব, এখানে কি লিখব, cos 30 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রি হোল স্কয়ার। ঠিক আছে, আমি আগেই বলেছিলাম কত, যে এটা সাইন মনে রাখলে কসেটটা বের করা সহজ, তার আমার কসেটটা মুখস্থ রাখার দরকার নাই। আমি আগে কি লিখবো, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, হাফ। ঠিক আছে, মাথায় রাখবা যে sin 30 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি হাফ sin 60 ডিগ্রি √3/2। তো sin 60 ডিগ্রি যেটা, দেখো sin 60 ডিগ্রি যেটা হবে cos 30 ডিগ্রি মান সেটাই হবে। sin 60 ডিগ্রি যদি √3/2 হয় তাহলে cos 30 ডিগ্রি কত হবে, √3/2, একদম ইজি। sin 30 ডিগ্রি যদি হাফ হয় cos 60 ডিগ্রি কত হবে, হাফ। তো তোমার সাইন মনে রাখলে cosটা বের করা সহজ। তাহলে এখানে কত হবে, cos 30 ডিগ্রি কত হবে, √3/2 হোল স্কয়ার। ঠিক আছে, cos 30 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে এবার দেখো এখানে √3/2 হোল স্কয়ার কত হবে, 3/4 মাইনাস এখানে কত হবে 1/4, লসাগু কত 4, হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে কি হবে 3 - 1, 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, কাটাকাটি করি আমরা 1/2, এখানে 2 হবে উপরে 1 হবে, 1/2 মানে হাফ। এবার দেখো আমার রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে cos 60। দেখো আমি একটু আগে বলেছিলাম cos 60 কার মান, sin 30 ডিগ্রি মান, তার মানে কি হবে হাফ। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে হাফ, রাইট হ্যান্ড সাইডও হাফ, সুতরাং আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু RHS শর্ট। ঠিক আছে, এবার দেখো 13 নাম্বার এবং 14 নাম্বার দুইটাও কাছাকাছি অঙ্ক, আমি যে কোনো একটি করে দিব। দেখো আমি তোমাদের 14 নাম্বার করে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড লিখবো cos 60 cos 30 প্লাস sin 60 sin 30। লক্ষ্য করো আমি আগে সাইনেরটা লিখবো মান, তোমাদের sin 60 মান কত, একটু আগে বলেছিলাম sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 30 ডিগ্রি মান কত হাফ। তাহলে লক্ষ্য করো sin 30 ডিগ্রি মানে কি cos 60, sin 30 মানে cos 60, তার মানে এখানে কত হবে হাফ হবে। sin 60 মানে cos 30, এখানে কত হবে √3/2, একদম সহজ। তোমার সাইন মুখস্থ রাখলে cosটা ইজিলি বের করা যায়। এখন এখানে গুণ হবে, গুণ কিভাবে হবে, উপরেরটার সাথে এখানে উপরের রাশির সাথে উপরের রাশি গুণ, এখানে উপরেরটা নিচেরটার সাথে নিচেরটা গুণ, √3 একে √3, আর এখানে 2 দুগুণে 4 প্লাস এখানেও √3/4, এখানে লসাগু কত 4, হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে কত হবে √3 প্লাস √3 কয়টা, দুইটা, একটা √3 আরেকটা √3 যোগ করলে কয়টা হবে, দুইটা √3, তাহলে এখানে কত হবে 2√3/4, তাহলে এখানে হবে √3/2। ঠিক আছে, এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে cos 30 মানে কি, cos 30 হচ্ছে sin 60, তাহলে sin 60 এর মান কত √3/2, একদম সহজ, তোমার মনে রাখা একদম সহজ। যদি তুমি সাইন এবং tan এর এই দুইটা মান মুখস্থ রাখতে পারো, বাকি মানগুলো বের করা সহজ। হ্যাঁ, এবার দেখো 15 নাম্বার দেখো,
13 নম্বর তোমরা বাসায় করে নিবা, ঠিক আছে? 13 নম্বর একই অঙ্ক। পনেরো নাম্বার দেখো প্রশ্নে কি বলছে, cos 3a is equal to cos sin 3a is equal to cos 3a যদি a is equal to 15 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? ফার্স্টে দেওয়া আছে এখানে এর একটা মান দেওয়া আছে, a is equal to 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখবো? লেফট হ্যান্ড সাইড is equal to কি sin 3a, ঠিক আছে? তাহলে এখানে এই যে a এর মান যে 15 ডিগ্রি এই মানটা এখানে বসাবো, কি লিখবো? sin 3 into 15 ডিগ্রি, এখানে লিখবো কি মান বসিয়ে 3 15 45, ঠিক আছে? sin 45 ডিগ্রি মান কত? 1/√2। রাইট হ্যান্ড সাইডে কি আছে? cos 3a। সেম ভাবে আমরা এখানে মান বসাবো 15 ডিগ্রি, এখানে মান বসিয়ে 45 ডিগ্রি। sin 45 cos 45 ডিগ্রি মান সেম, তাহলে এখানে কত হবে? 1/√2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হয়ে গেল, একদম সহজ। এরপরে দেখো 16 নাম্বার এবং 17 নাম্বার দুইটাই প্রশ্ন খেয়াল করো, দুইটা প্রশ্ন কিন্তু সেম, শুধু মানে ভিন্নতা আছে। কোনটা করে দিব? 17 নাম্বারটা করে দিই। দেখো 17 নম্বর প্রশ্নে কি বলছে? tan 2a is equal to 2 tan a divided by 1 minus tan square a যদি a is equal to 30 ডিগ্রি হয়। আমরা আগের মতো কি লিখবো? দেওয়া আছে a is equal to 30 ডিগ্রি। ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড কি tan 2a, টু ইন্টু 30 ডিগ্রি, এখানে এর মান বসাবো, কি লিখবো? মান বসিয়ে tan 30 দুগুণে 60 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত? tan 60 মান হচ্ছে √3। এবার দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে? দেখো 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। আমি আগে মান বসাই ফেলি, এখানে এর মান কত? tan 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, কি লিখবো? মান বসিয়ে। এরপর আমি স্কয়ারটাকে কি করব? দেখো tan 30 ডিগ্রি হোল স্কয়ার লিখবো, আর এখানে কি লিখবো? 2 tan 30 ডিগ্রি, ঠিক আছে? দেখো এবার tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, নিচেও কি হবে? 1/√3 হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে? এখানে 2 এর সাথে 1/√3 গুণ করলে 2টা উপরে চলে যাবে, আর এখানে রুট নিচে হবে √3, আর 1/√3 হোল স্কয়ার কি হবে? 1/3। এখন আমরা নিচে কি করব? লসাগু করব। নিচে লসাগু হচ্ছে 3, তাহলে এখানে 3 মাইনাস 1 হবে 2/√3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2/3। দুইটা কি আকারে আছে? ভাগ আকারে আছে, তাহলে আমরা এটা গুণ করে দিব, 2/√3 ইন্টু কি লিখবো? 3/2 লিখবো। এখানে 2 কাটাকাটি যাবে, আর উপরে আছে 3, নিচে আছে √3, তাহলে 3 এবং √3 কখনো কাটাকাটি যাবে না। তাহলে কি করতে হবে আমাকে? এখানে দেখো আমরা 3 কে কি লিখবো? √3 ইন্টু √3। কিভাবে? লক্ষ্য করো, √3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু কি? √3 হোল স্কয়ার। √3 হোল স্কয়ার মানে কি? 3।
তাহলে 3 কে অবশ্যই √3 হোল স্কয়ার লেখা যায়। তাহলে √3 হোল স্কয়ার থেকে আমরা কি লিখব, √3 ইনটু √3, নিচে কি লিখব √3, তাহলে √3 কাটাকাটি যাবে আর একটা √3 থাকবে। ঠিক আছে, হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমরা আজকে অনেকগুলো অঙ্ক করেছি। তোমরা এখানে মাঝখানে কিছু অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছি, তোমরা বাসা অঙ্কগুলো করে নিবা। আর আমার এই চ্যানেলটি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং সবাইকে শেয়ার করো। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা।